অনু চলো খাবে চলো। এই যে আপনাদের কি আলাদা করে নেমন্তন্ন করতে হবে? চলো খাবে চলো। দেখতে পাচ্ছ না হোমওয়ার্ক করছি। হোমওয়ার্ক শেষ হলে চলে আসবো। ও রেখে দে, আমি পরে করে দেবো। থাক, তুমি একবার আমার হোমওয়ার্ক করে দিয়েছিলে, তার জীবনে ভুলবো না। তাহলে বলো আমার ট্যালেন্টটা কিরকম? ট্যালেন্ট একটা দুটো না, 25খানা মেয়ের সামনে ম্যাম আমাকে নীল ডাউন করে রেখেছিল। আর আমার খাতাটা সবাইকে দেখিয়ে চেঁচিয়ে বলেছিল এটা কোন খাতার কাজ। আমি তো জানি খাতাটাকে, কিন্তু মেয়েগুলো তো জানে না। আস্তে 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 আস্তে। এই কথাগুলো তো আলাদা করেও বলা যেতে পারে। একটা মেয়ের সামনে আমার প্রেসিজ নাকি চিকেন খাবি চল। কি হলো? একটা মেয়ের সামনে বলছে বলে তুমি ওকে মারছো, কিন্তু ওর যখন 25টা মেয়ের সামনে প্রেস্টিজ গিয়েছিল। আচ্ছা, সামান্য ক্লাস 5 এর হোমওয়ার্ক করতে পারো না, তুমি কি করে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলে? আমার ডাউট হচ্ছে বুঝলি। তোদের অনেক ডাউট হয়েছে, এবার আমার সঙ্গে খাবি চল চল। একদম লজ্জা করবে না, নিজের বাড়ি মনে। ব্যাস থাক বৌদি। ভাই এটা চিকেন না। কি রে, তোর খাওয়া হবে কখন শুনি? খা খা না, এ না একটু সাইড করো। ভাই ভাত লাগলে বলিস কিন্তু। আহা, ভাইয়ের প্রতি বোনের কি ভালোবাসা। আর আমার বোনকে দেখো, খেয়েই যাচ্ছে, যেন গোটা মুরগির ফ্যামিলি ওকে খাওয়ার দায়িত্ব দিয়ে গেছে। আর ওন দেখছিস কি, এইভাবে খেলে তোর এই বর কি যেন দীপ, হ্যাঁ সৌমদীপ, দুদিনে ফকির দাস হয়ে জলে ডুব দিয়ে মরবে। তাই এত না খেয়ে কি করে রান্না করতে হয় সেটা শেখ। তোকে আর জ্ঞান দিতে হবে না, ও আমাকে বলেই দিয়েছে আমাকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না। হয়ে গেল, গাধাটা নিজে তো মরবেই, গোষ্ঠী শুদ্ধ নিয়ে যাবে। আস্তে আস্তে জল এই নাও, একটু জল খাও। তোরা কেন যে খাবার সময় এত কথা বলিস? এই যে এম এফ হোসেন, প্লেটের মধ্যে কি আঁকছো? আঁকছি না, খোঁজার চেষ্টা করছি। মনে হচ্ছে বডিতে কি একটা যেন পড়েনি। টনিক পড়েনি, আর ওটা না পড়লে তোমার তো আবার বডির কলকবজা কাজ করে না। ঠিক, আমি বরং দুপেক মেরে তারপরেই খাবো। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। গুড গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার ঘরটা একটু ইউজ করতে পারি? এসো এসো এসো, পারমিশন হয়ে গেছে। পারমিশন হয়ে গেল? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। ওই কোণে গিয়ে বসে পড়ো। ওই কোণে? হ্যাঁ, ফাইন ফাইন। ফাইন। তুমি বসো। এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কি আছে? মাতালের আবার চাতাল, যেখানে খুশি বসে পড়লেই হলো। আসলে নিচে খেলে সবাই জানতে পেরে যাবে, তাই এখানে নিয়ে এলাম, কেউ সন্দেহই করবে না। এই যে দুপেগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো, অনলি টু। হ্যাঁ, এ কি, কোথায় তুমি বারণ করবে তা না, তুমি নিজেই খেতে বলছো। তাতে কি হয়েছে? রাতে দুপেগ খাওয়া দাদুর অভ্যেস, বাবা সেটাও বারণ করে দিয়েছেন। এখন এই বয়সে একটা লোক যদি দুপেগ খেয়ে শান্তি পায়, তাহলে তাকে শুধু শুধু কষ্ট দিতে হবে কেন বলো তো? লোকটা সারা জীবন খেটে শুধু রোজগার করে গেছে, আর কবে লাইফটা এনজয় করবে? ছোট বাবু, তোমার জবাব নেই। খুঁজেছি তোকে রাত বেরাতে, জলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে।